কি ব্যাপার সাইজা গুজা ফিটফাট বাবু হয়ে কই যাইতেছো তুমি এত সকালবেলা সকালে? আরে কই আর যাবো, উত্তরপাড়ায় রফিকের বাড়ি যাচ্ছি। রফিক তার বউরে বিনা দোষে তালাক দিয়া আবার বিয়া করতে যাইতেছে, এই নিয়ে সালিশ দরবার, ওইখানে যাচ্ছি। আল্লাহ জানে নসিমনের কপালে কি যে আছে। নসিমন? এই নসিমনটা আবার কে? রফিকের বউয়ের নাম নসিমন। এই রফিকের বউ নাম যে নসিমন, এটা তুমি জানলা কেমনে? আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে। মানুষের মুখে যে সব কথা শুনি সেগুলো কি তাহলে আসলেই সত্য? ভাবি আসসালামু আলাইকুম। আরে কাশেম ভাই যে, আসেন ভাই বসেন। কেমন আছেন কাশেম ভাই? জি ভাবি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাবি? আমিও ভালো আছি। কিছু বলবেন? হ্যাঁ, জলিল ভাই কই ভাবি? আপনার জলিল ভাই তো একটু আগে বাইরে গেল। কইলো উত্তরপাড়ার রফিক নাকি তার বউরে তালাক দিতেছে, ওইটার বিচার করতে গেছে। কি কি কোন ভাবি? আরে আমি আইবার সময় দেখলাম রফিক হেয়ার পরনে মার্কেটে যাইতেছে। এই আপনি না 100 দিন বলছি আমার সামনে ঠিকভাবে কথা বলবেন, আর কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? না ভাবি, কইতাছিলাম কি, আমি যখন এ নাহি তখন দেখি কি রফিক হেয়ার পরনে মার্কেটে যাইতেছে। আর শুনেন ভাবি, আমি কি আপনার লগে মিথ্যা কথা কমু? কখনো মিথ্যা কথা কমু না। আর একটা কথা ভাবি, আপনি ভাইয়ের দিকে একটু নজর দেন। মানুষের মুখে যা শুনতেছি। কাশেম ভাই আপনি কি আর কিছু বলবেন? নালে যান। যাবো না ভাবি? যান না। যাবো না? আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। রঞ্জিত, আজকে বাসায় আয়, তোর খবর আছে। বাহ 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 বাহ, কি সুন্দর পরীর মতো মেয়ে। কিন্তু জনি মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে? এই মেয়ে তো যাবে আমার সাথে। ছোট ভাইয়ের সাথে কি করছে ওখানে? দু একদিনের মধ্যেই এই মেয়েকে আমার সাথে নিয়ে ঘুরবো। আমার খুব মনে ধরেছে। যাই, এখন শেফালের একটু খবর নিয়ে আসি।
এই যে সুন্দরী, কোথায় তুমি থাকো, কোথায় তোমার বাড়ি? খালি দেখি এদিক সেদিক ঘোরাঘুরি করতে। আমার সঙ্গে চলো, ঘোড়ায় নিয়ে তোমায় ঘুরবো। যাবে? কে আপনি? আর এসব কি আপনি আমাকে বলতেছেন? আমার যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরে বেড়াবো, তাতে আপনার কি? আপনার ঘোড়ায় আপনি চড়েন না। আহা, কেন করছো রাগ? ঘোরার কথা তো আমি এমনি এমনি বলছি জানে মন। তোমায় নিয়ে কত জায়গায় যাব, কত কিছু কিনে দেব। তুমি আছো আমার হৃদয়ের মধ্যখানে। শুধু একটিবার, শুধু একটিবার আমায় ভালোবেসে দেখো না। সত্যি কইতাছেন? আপনি আমার অনেক জায়গায় ঘুরাইবেন, অনেক কিছু কিনে দিবেন, আবার ভালোবাসবেন? আহা, মিথ্যে কথা কেন বলবো? তুমি আগামীকাল আমার বাগান বাড়িতে এসো, তোমাকে নিয়ে ঘুরতে যাব, কত কিছু কিনে দেব। কি আসবে না লক্ষ্মীটি? তুমি ভালোবেসে এত করে বলছো, সে কি না এসে পারি বলো? मर डाला, तुम्हारा बात में मैं मर जाऊंगी जानमान, मैं मर जाऊंगी। না না, মরা যাবে না। তুমি মরে গেলে আমার কি হবে বলো? আমি কি মরতে পারি তোমার ভালোবাসার ছোঁয়া ছাড়া? কাল তাহলে আমাদের বাগান বাড়িতে দেখা হচ্ছে, আসছো? ঠিক আছে, তাহলে এখন আমি যাই। যাই না, যাই না, বলো আসি, বলো আসি। মেরা জান, মেরা জানে মন, বলো আসি। আসি। আসছো তো? অবশ্যই। টাটা। কালকে বাগান বাড়ি আমাদের দেখা হচ্ছে। দোস্ত বোন বিকেলবেলা খেলার মাঠে দেখা হবো। আচ্ছা একদম প্যারিস কোন ডাক্তার? ভাইজান না আল্লাহ, কি দেখতেছি আমার কলি ভাইজানের সাথে? আমার কি ভুল হইতেছে না? না ভুল হইব কেন? আমার কলিটা আমি চিনি না, এটুকু কথা? একদিন এলাকার মানুষের মুখে কত কথা শুনছি ভাইজান সম্পর্কে, আজকে নিজ চোখে দেখলাম। হ্যাঁ, আমি ভাবির কাছে যাইয়া সব কইতেছি, আজকে তোমার একদিন কি আমার একদিন। বলি তোমার সাথে আমার বোঝাপড়া হইব লেটার মানে পরে। ভাবি, ভাবি, ওই ভাবি, আই তুমি জলদি আসো, আই ভাবি জলদি আসো তো। আরে তো কি সমস্যা? এরকম ষাঁড়ের মতো চিল্লাইতেছিস কেন? কি হয়েছে? সারের মতো এমনি চিল্লাইতেছি? হ্যাঁ, শহর সাইডে গ্রামে এসে এরকম একটা আলোয় ছেড়ে বাড়ি করলাম। গ্রামের মানুষের সামনে এখন তো আমার মুখ দেখা যায় না। কেন কি হয়েছে? একদিন গ্রামের মানুষের কাছে শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আরে পারে রে, আমার ভাই। তোর ভাইজানের কি হয়েছে? আর মানুষের কাছে কি শুনলি, নিজের চোখে কি দেখলি, একটু খুইলা কও না ভাই। আমার আপন বড় ভাই, হ্যাঁ আপন বড় ভাই, সে আমার কোলে নিয়ে। থাক থাক, তোর কোলে নিয়ে মানে? আমার কোলে, আমার কোলে নিয়ে এটা আমি দেখতেছি, আমি দেখতেছি। ঠিক আছে, তোর কোলের বিষয়টা তুই দেখ, আমারটা আমি দেখতেছি।
বলি আর খালি 2 দিন আমি দেখি, তারপরে তোমরা ঠিকই মতো করো। এবার ক্ষুধা লাগছে, খাইতে দাও তো। এতক্ষণ তোমার আসার সময় হলো? রাগ করো না লক্ষ্মীটি, তোমার জন্য শাড়ি কিনতে তো দেরি হয়ে গেল। এই নাও শাড়িটা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তাই নাকি? এত ভালোবাসা তোমার মনে? আমি তো এতদিন জানলাম না। ওই মেয়ের এরকম ভালোবাসার গান গায়ে শাড়ি দিতেছিলা কেন তুমি? হ্যাঁ, আরে ওই মেয়ের জন্য ভালোবেসে শাড়ি আনবো কেন? জাকাতের শাড়ি দিচ্ছিলাম, তা ওই মেয়ে শাড়ি নিয়ে চলে গেল নাকি? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আজকে ওকে প্রথম দেখলাম, আর এর আগে কখনো দেখিনি, চিনিও না। আহারে, জাকাতের শাড়ি দিতেছিলা না? তুমি কি আমারে বলদ বোঝাও? ঈদ গেছে সেই কবে, কিসের জাকাতের শাড়ি? তুমি আমারে মানুষ চিনাইতে আসছো না? আমি ওই মেয়েরে চিনি না। হ্যাঁ, ওই মেয়ে হলো তোমার ছোট ভাই জনির প্রেমিকা। এই, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই তোর ভাইয়ের প্রেমিকার সাথে ইটিস পিটিস করস? ইটিস পিটিসে তুই দেখছস? তুই ইটিস পিটিস কইরা বেড়াস, তাই না? ইটিস পিটিস করে কয় সেটা আমি তোরে কইরা বুঝায় দিব। এতদিন তুই আমার ভালো রূপ দেখছিস, এইবার আমিও ইটিস পিটিস করে তোরে দেখায় দিব। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। আরে পিটিস পিটিস করবে মানে? এ কি বলে? সত্যি আজকের বিকালটাই আমার মাটি করে দিল। কি হয়েছে? এই রাইতে আমারে দেখা করার জন্য এত জরুরি খবর দিচ্ছ যে? আচ্ছা তুমি এগুলো কি শুরু করছো কত? হ্যাঁ, তুমি ভালোবাসো আমারে আর ঘুরে বেড়াইতেছো ওই বুড়ে বেটার লগে। আচ্ছা বুড়ে বেটার লগে তোমার সম্পর্ক কি কত? এই দাঁড়াও, কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? আমি আবার কখন কোন বুড়া বেটার লগে ঘুরে বেড়াইছি? এই, তুমি কি আবার নেশা টেশা ধরছো নাকি? আমি নেশা করি না, আমি নেশা করি। তুমি আমার লগে এতদিন ধরে সম্পর্ক করছো, দেখছো আমি কখনো নেশা করি? তবে তুমি যা শুরু করছো, খুব বেশি দিন লাগবো না আমার নেশা ভাঙ শুরু করতে। আমার নেশার কথা কয়। শোনো, নেশা আমি করি না, নেশা করো তুমি। লোভের নেশা করো তুমি, লোভের নেশা। আচ্ছা তুমি যে ওই বেটার লগে রঙ্গ তামাশা শুরু করছো, যে পরিমাণ রঙ্গ তামাশা শুরু করছো, তুমি জানো তুমি কার লগে রঙ্গ তামাশা করতেছো? তুমি জানো উনি কে? উনি আমার কি হয়? কি হয় তোমার? আমার মায়ের পেটের আপন বড় ভাই হয়। তাই বুঝি? তো তুমি তো আমার একমাত্র দেবর হবে। তো দেবর যে তুমি যে তোমার ভাবিরে লইয়া এই রাইতে কথা কইতে বাইরে হইছো, তোমার ভাই দেখলে তো আমার সন্দেহ করবো, শীতের সাথে যে আমার কপালটাও পূর্ব। কি বলছো তুমি ফালতু কথা? আমি তোমার দেবর হতে যাবো কোন দুঃখে? শোনো ফালতামি কিন্তু বাদ দাও তুমি, আমি তোমার সাবধান করে দিয়েছি। তুমি আর কখনো আমার ভাইয়ের সাথে। কি তোমার ভাইয়ের সাথে? দেখো দেবরজি, তোমার ভাইয়ের সাথে 2-4 দিন পর আমরা নতুন ঘর বাঁধবো, দোয়া করি। বলি তোমার কি মাথা ঠিক আছে? আর তাছাড়া আমার ভাই বিবাহিত, তুমি তার বিয়ে করবে কোন দুঃখে? শোনো, তোমার আমার সাথে সম্পর্ক, তোমার যদি বিয়ে করতেই হয় তুমি আমারে বিয়ে করবে, আমার সাথে তুমি নতুন সংসার করবে। দেখো তোমার সাথে না এই আজাইরা কথা বলার সময় আমার নাই। আমার জানটা না আমার কথা ভাবতেছে, সে না রাইতে আমার কল করবো। আমি যাই, টাটা। হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরে। সারছি, এবার খুশি হয়েছো তুমি? যাই। হাত ছাড়তে কো। আরে আল্লাহ, আল্লাহ আমার কপালে কি আছে? ঠিক আছে। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নই তার হাতের খেল
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়। ভাবি কি গো কাশি, এতক্ষণে তোমার আসার সময় হলো বুঝি? তুমি এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ভাবি আপনি সব কি কইতাছেন? ছি, তুমি আমাকে ভাবি বলে আমাকে পাপের ভাগিদারিনী করো না। কে তোমার ভাবি? বলো রুবি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কাশিম। আমাকে তুমি নাম ধরে ডাকো রুবি। ভাবি আপনার মাথা ঠিক আছে তো? আবার বলে ভাবি। বলো মালা। আজ থেকে আমি তোমার মালা। আজ থেকে শুরু হলো কাশিম মালার প্রেম। আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি কাশিম। তোমার যে ওই যাত্রাপালার নাম মনে আছে? কাশিম মালার প্রেম। ইস, আমার নাম যদি মালা হতো তাহলে সেই বিখ্যাত যাত্রাপালার মতো আমাদের প্রেমের নাম হতো কাশিম মালার প্রেম। তাহলে তুমি কাশিম আর আমি মালা। কাশিম মালার প্রেম কাহিনী কি ভালো হতো, তাই না বলো? আপনি যখন এত করে কইতাছেন তাহলে ঠিক আছে, আজ থেকে আমাকে নতুন কইরা ভালোবাসা শুরু হইল, কাশিম মালার প্রেম। ঘোড়ার ডিম ঠিক আছে, আপনি আপনি করে বললে কি আর প্রেম হয়? তুমি আমাকে তুমি করে বলো কাশিম। হে আল্লাহ, আমি নিজ কানে কি শুনলাম? কাশেম মালার প্রেম। ছি ছি ছি, তুমি এত নির্লজ্জ! ঘরে স্বামী থাকতে তুমি অন্য পুরুষের সঙ্গে প্রেম লীলা করে বেড়াচ্ছ। ছি! কাশিম, মালা আমাদের প্রেমের মাঝে ভিলেন চলে এসেছে, তুমি তাকে প্রতিহত করো কাশিম। দূর হয়ে যা শয়তান, তোর যদি মৃত্যুর ভয় থাকে এখান থেকে চলে যা বনের পাগল। কি? আমি দূর হয়ে যাব? চলে যা চলে যা চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমি আবার সৈন্য সামর্থ্য নিয়ে ফিরে এসে তোকে আক্রমণ করব। তখন দেখব তোদের প্রেম কাহিনী কতদিন চলে। দূর হয়ে যা। কাশিম, তুমি কি ভিলেনকে দেখে ভয় পেয়েছো? মালায় আমার পাশে থাকলে ভয় করি না, বলে দেবো মা, যদি সঙ্গে থাকে কাশেম মালা। কাশিম, মালা আজ তাহলে আমি আসি কাশিম। চলে যাবে মালা? হ্যাঁ কাশিম, নাহলে যে আমার বদনাম হয়ে যাবে। আসি। বলো মালা, আবার কখন দেখা হবে মালা? আমি চলে আসবো কাশিম, ওই বন্দিশালার কারাগার থেকে নিজেকে মুক্ত করে তোমার কাছে চলে আসবো। আমি তোমার পথের অপেক্ষায় চেয়ে রইলাম মালা। আসি কাশিম। মালা কাশিম, মালা কাশেম মালা। আমি আর এই বাড়ি থাকুন না, আমি আর এই বাড়ি থাকুন না। কি এই বাড়ি থাকুন না? আমি দেশে থাকুন না। আমার নিজের আপন মায়ের পেটের বেলানের ভাই, সে আমার সাথে এরকম করতে পারলো। আল্লাহ আল্লাহ, তুমি আমার এই দেশ থেকে তুলে নিয়েছো। কিসের দেশ থেকে? তুমি আল্লাহ আমার এই দুনিয়া থেকে তুলে নিয়ে যাও। আমি আর পারতেছি না, আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, আমার মাফ করে। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। কি হয়েছে আমার প্রাণের দেব? কেন পারছো না তুমি? কার সাথে পারছো না? সাত সকালে তুমি এসব কি বলছো? আচ্ছা, তুমি কি উত্তরপাড়ার কাশিমকে দেখেছো? আমার কাশিম, কাশিম তো আসতে চেয়েছিল। কোথায় ও? কি করে? আমি তো বসে আছি ওর জন্য অপেক্ষা করে। কাশিম! ভাবি, হ্যাঁ? ভাবি তোমার কি জিনে তাসর করছে নাকি? না না না, চিনি ভূতে না রে ভাই, কাশ্মীর আছে। ও ভাবি, তোমার কি হয়েছে খুলে কত? তুমি এরকম যাত্রার নায়িকার মতো এরকম সংলাপ দিতেছো কেন? প্রাণের দেবর আমার, কাশিম আমাকে কথা দিয়েছিল ও আসবে। বললো ও তো এখনো এলো না। কাশিম, তোমার মা
মালা তোমার পথ চেয়ে বসে আছে, আমার প্রাণের সখা আমি অতলা হয়ে আছি তোমার চোখে। কাশিম, ওরে খোদা, আমি কোন পাগলের দেশে এলাম রে? পাগলের দেশে না রে ভাই, তুই নিজের দেশে নিজের বাড়িতে আছিস। আরে তোর ভাবি ওই তোর পাড়ার কাশেমের প্রেমে পড়েছে। কাশিম, সে নাকি এখন থেকে মালা, আর তাদের প্রেম কাহিনীর নাম হচ্ছে কাশেম মালার প্রেম। আল্লাহ, আল্লাহ রে, আমি কোন পাগলে পাল্লায় বললাম? আল্লাহ, কি শুরু করছে? ও ভাবি, ভাবি শেষমেশ তুমিও? তোমার কথা আর কি কম, তুমি তো পরে বাড়ির ভাইয়া, আমার আপন ভাই, মায়ের পেটে রক্তের আপন ভাই। সেই ভাই আমার কোলের সাথে। কি বললি? কলি? না, ও তো কলি নয়। তাহলে কি? ও হচ্ছে আমার আনার কলি। আমি যাচ্ছি আমার আনার কলির কাছে। শাহজাদা ছেলে আসছে তোমার কাছে। আনারকলি, আমার আনারকলি কোথায়? শাহজাদা ছেলে আসছি তোমার কাছে। শাহজাদা ছেলে মারছে। আনারকলি তুমি কোথায়? ও আম্মা, ও আব্বা, আপনারা ডাইরেক্ট নিচে নামে আসে। কি শুরু হয়ে গেছে আপনারা দেখেন। একজন আছে আমার কলিরে আর কলি বানায়, আর একজন কাশেম মালার প্রেম কাহিনী আছে। আমি তো আর পারতেছি না। ও ভাইয়া, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? ভাবি, ও ভাবি, তুমি কি পাগল হয়ে গেলা? হ্যাঁ ভাই, আমি পাগল হয়ে গেছি, আমি দিওয়ানি হয়ে গেছি। আমার কাশিমের প্রেম, আমার কাশিম, ও কাশিম, 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 কাশিম। আনারকলি। ভাইয়া, তোমরা একটু করে বিষ দাও। ও ভাবি, তুমিও দাও। বিষ খাই আমি মরে আছি। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। দুইটা বিষ এক লগে কইরা আমি ফিলাসে টমটম কইরা আমি কি লাগাইয়া মরে আছি। আল্লাহ, আমি আর পারতেছি না। তাহলে কিছু ভাই, আল্লাহ, ও মা গো, এবারে কাশে আমি কি বলবো? এই তো কাশে মেয়ে গেলাম, আমার মাথাও গেছে রে বা। আনারকলি, আমার নিজের কলি, তুমি এখন আনারকলি। দাঁড়াও করি, তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে। তোমার সাথে তো আমার কথা বলার সময়ই নাই, তা বুঝছি। উফ, অনেক হয়েছে। আচ্ছা, কি হয়েছে তোমার? আচ্ছা, তুমি কেন আমার সাথে এমন করতেছো? হ্যাঁ, তুমি জানো আমি তোমার কত ভালোবাসি। হ্যাঁ, তাও তুমি আমার সাথে এমন করো না। কি হয়েছে একটু কইবে তো? আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রাগে তুমি এমন করতেছো? ভাবি কি তার দেবর উপর রাগ করে থাকতে পারে? দেবজি, তুমি হলো আমার একমাত্র দেবর। তুমি কি জানো না 2-4 দিন পর আমাদের বিয়ে? তোমার আল্লাহ দোহাই লাগে, আমার একটু বিষ দাও। আমি বিষ খাই ইন্দ্রের মতো ছটফট করতে করতে মরে যাই। আমার লাশের উপরটা তুমি যা বড় বিয়ে করো। কি বলছো দেবজি? তুমি হলো আমার একমাত্র দেবর। তুমি মরে গেলে আমার কি হবে? আর বিয়ের পর আমি কার সাথে মনে সুখ দুঃখের কথা বলবো? দেবজি, কেন? হ্যাঁ, কার সাথে সুখ দুঃখের কথা বলে তুমি জানো না? আমার বড় ভাইয়ের সাথে সারা রাত কুটু করে সুখ দুঃখের আলাপ পাইরো। বুইড়া মানুষ, আমার বিবাহিত, হেডার এসে বিয়ে করতে গেছে। পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যেখানে ছোটবেলাতে প্রেম করে আর বড়বেলাতে বিয়ে করে? আমার সুখ দুঃখের কথা শোনার জন্য একজন মানুষ ছিল, সে হলো আমার ভাবি।
আর সে এখন উত্তরপাড়ায় কাশেমের প্রেমে পড়ে নিজেকে ভালো ভাবছে, দুজন কাশেম মালার প্রেমের জুটি বাঁধছে। আর আমার বড় ভাই, তার কথা আর কি কম, উনি তোমারে কলির থেকে আনারকলি বানাইছে, আর নিজের এসে এখন শাসন সেলিম ভাবা শুরু করছে। আমার কপালে কি আছে? এই কি বলছো দেবরজি? আমি আনারকলি? নামটা শুনে না নিজেকে কেমন রানী রানী মনে হচ্ছে। হ্যাঁ, এখন তো তোমার রানী কেন, তুমি এখন মহারানী ভিক্টোরিয়া। মহারানী কিলোপেটটা মনে পড়িছে রে। বড়টাকে ভাবি কইতো। এখন আমি যাই দেবরজি। ও মা গো, আমি বলে দেবরজিয়া একজন ওদিকে কাশেম মালার প্রেমে হাবুডুবু খায়, এই আবার আনারকলি সাজদা সেলিম। কারে দেখাবো মনের দুঃখ আমি মুখ তেরিয়া অন্তরে মিশরিয়া। আনারকলি, আমার আনারকলি, চলো না আমরা ঘর বাঁধি। কাশেম, ঘর বাঁধতে তো আমার কোনো সমস্যা নেই কাশেম। তোমার তো ঘর বাঁধাতে অনেক বাধা আসবে। এই কাশিম কোনো বাধাকে ভয় পায় না মালা। আমি যে শাহজাদা সেলিম, আমি কাউকে ভয় পাই না। আনারকলি, তুমি হবে আমার হৃদয়ের রাজ সিংহাসনের রানী। কাশেম, আমার এখন কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে আমি গলা খুলে গান গাই তোমার সাথে, আর এই যে হাওয়া বইছে, এই হাওয়ার তালে তালে তোমার হাত ধরে আমি নাচি, উড়ে বেড়াই। মনে ইচ্ছে কি পুষে রাখতে নেই মালা। আমাদের আজ স্বপ্ন না হয় পূরণ করে শাহজাদা সেলিম। কি স্বপ্ন আমার আনারকলি? বলো না তোমার স্বপ্ন। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রেমের সাধনা, বিরহ বিদুর লাগে প্রেমের নাম। এই সুখের আবহাওয়ার মধ্যে আমার দুঃখের আবহাওয়া কোত্থেকে চলে এলো? চলো না আমরা গলা ছেড়ে গাই। গাও। কাশেম, মালা, আমার এখন কি ইচ্ছে করছে জানো? কি ইচ্ছে করছে? তোমার হাত ধরে ঘুরে ঘুরে নেচে বেড়ায়।
আনারকলি, আনারকলি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। 2-1 দিনের মধ্যে আমরা নতুন ঘর বাঁধবো। অসীম, আমি তোমাকে 2.5 দিনের সময় দিলাম, মুক্ত করো আমাকে এখান থেকে। 2.5 দিনের সময় আমার জন্য যথেষ্ট। ঠিক আছে কাশি। তুমি তাহলে সত্যি সত্যি কাশেমের বুকে ঘর বাঁধতে যাচ্ছ? তুমি যদি আনারকলির বুকে ঘর বাঁধতে পারো, আমি বাঁধলে সমস্যা কি? পুরুষ মানুষ একাধিক ঘর বাঁধতে পারে, তুমি তো নারী। আমি তো আরেকজন পুরুষের সাথে ঘর বাঁধতে যাচ্ছি। আমি তো বলিনি সে পুরুষ নয়, কিন্তু তুমি তো একজন নারী। তুমি যার সাথে ঘর বাঁধতে যাচ্ছ সেও তো একজন নারী। সে পারলে আমি কেন নারী হয়ে পারবো না? ঠিক আছে, বাঁধো বাঁধো তোমার নতুন ঠিকানার ঘর। তোমাকেও তোমার নতুন ঠিকানার জন্য শুভেচ্ছা জলি। তোমার মতো বিশ্বাসঘাতকিনীর শুভ কামনা আমার জন্য দরকার নেই। কি বললে তুমি? আমি বিশ্বাসঘাতকিনী? তুমি একটা বিশ্বাসঘাতক। কি? তুমি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? ঠিক আছে, আমি যা মনস্থির করেছি আমি তাই করব। আমি আনারকলিকে বানাবো আমার নতুন জীবন সঙ্গিনী। আনারকলিকে সঙ্গিনী করে আমি আমার এই বাড়িতে নিয়ে আসবো। তখন দেখবো কে আমাকে বাধা দেয়। ঠিক আছে, আমিও যেটা মনস্থির করেছি সেটাই করব। একই দিনে আমিও আমার কাশেমের সাথে নীড় বাঁধবো। তুমি দেখে নিও। এখানে কি হচ্ছে? আনারকলি, তুমি আমার শত্রুর পক্ষদের নিয়ে আমার বাড়িতে, আমার ড্রয়িং রুমে, আর আমার ছোট ভাই শাহজাদা সেলিমের বেশে তোমার পাশে, ঘটনা কি? চিৎকার করো না। আজকে সঠিক মানুষটাই শাহজাদা সেলিমের বেশে বসে আছে। চুপ করো বিশ্বাসঘাতকিনী। তুমি তোমার কাশেমকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বড় ভাই, কাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ ভাইয়া? কেন? এই যে বসে আছে বিশ্বাসঘাতকিনী। বেদবি ক্ষমা করো ভাইয়া, ভাবি কোনো বিশ্বাসঘাতকতা করেনি। ভাবি যেটা করেছে কাশিম ভাইয়ের সাথে পরিকল্পনা করেই করেছে। আর এই পরিকল্পনায় আমার কলিও সামিল ছিল। কিসের পরিকল্পনা ভাই? ভাইয়া, আমি বলছি, আপনি বেশ কিছুদিন যাবত বেপরোয়া হয়ে গিয়েছিলেন। আপনি ভালোবাসার মানুষটিকে রেখে মরিচিকার পেছনে ঘুরে বেরিয়েছেন। শুনেন ভাইজান, কেউ আপনাকে ভালোবাসেনি, ভালোবেসেছে আপনার অর্থকে, আপনার সম্পদকে। ভাইজান, ভালোবাসার মানুষ কিন্তু আপনার ঘরেই ছিল। আর এই ভালোবাসার মানুষটা আপনাকে সঠিক পথে আনার জন্য একটা পরিকল্পনা করে। আর এই পরিকল্পনা করার জন্য আমরা সবাই কাজ করেছি। ভাইজান, ভাবিকে ভুল না বুঝে কাছে টেনে নিন। আর এতদিন যে মরিচিকার পিছনে ঘুরে বেরিয়েছেন তা ভুলে গিয়ে ভাবিকে বুকে জড়িয়ে ধরুন। দেখবেন ভালোবাসার রং কত সুন্দর। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি রুবি, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ঘরে এত সুন্দর ভালোবাসার মানুষ থাকতে আমি মরিচিকার পেছনে ছুটেছি। আনারকলি, ছি ছি ছি, মন করলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমার ভাইকে এমন ভালোবাসবে সেজন্য আমার মতন মরিচিকা ভালোবাসার পিছনে না ছুটে। ভাইজান, আপনি আমাদেরকে মন ভরে দোয়া করবেন। কি গো, এখন তুমি কিছু বলবে না?
আর নয় বেপরোয়া ভালোবাসা। কি বুঝলেন? আর নয় বেপরোয়া ভালোবাসা। দেখলেন তো কিভাবে জুটিতে মিলে গেল।